এটি কোনো দেশের নিম্নাঞ্চল নয় অথবা কোনো উপকূলীয় এলাকা নয়, এটি রাজধানী ঢাকার প্রবেশদ্বার ডেমরার ৬৫ নং ওয়ার্ডের বাদশা মিয়া রোড। এই রোডে অবস্থিত ২০,০০০ ছাত্রছাত্রীদের দেশসেরা শিক্ষা প্রতিষ্ঠানের ক্যাম্পাস শামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজ, সেরা মহিলা মাদ্রাসা তামিরুল মিল্লাত মহিলা মাদ্রাসা, রয়েছে মান্নান হাই স্কুল, রফিকুল ইসলাম স্কুল অ্যান্ড কলেজ। এই রোড দিয়ে চলাফেরা করে ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজের ছাত্রছাত্রী, টার্নিং পয়েন্ট ইন্টারন্যাশনাল স্কুলের ছাত্রছাত্রী সহ অসংখ্য স্কুল কলেজের ছাত্রছাত্রী। গড়ে প্রতিদিন ৬০,০০০ ছাত্রছাত্রী। জীবনের ঝুঁকি নিয়ে কোমলমতি ছাত্রছাত্রীরা প্রায় দুর্ঘটনার শিকার হয়। পানির সংস্কারের জন্য এলাকাবাসী কয়েকবার চাঁদা দিলেও কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। বর্তমান সময়ে গ্রামের রাস্তাগুলো অনেক সুন্দর। অত্যন্ত দুঃখ এবং পরিতাপের বিষয়, ঢাকা শহর ঢুকতে এই রাস্তাটি অবহেলার শিকার। এই অবস্থা থেকে পরিত্রাণের লক্ষ্যে শামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজের ছাত্রছাত্রীরা ক্লাস ছেড়ে রাস্তায় নেমেছে মানববন্ধনে। যোগ দিয়েছেন প্রতিষ্ঠানের স্বনামধন্য ডাইনামিক প্রিন্সিপাল ডক্টর মাহবুবুর রহমান মোল্লার নেতৃত্বে শিক্ষক মণ্ডলী ও অভিভাবক মণ্ডলী। মানববন্ধনে ক্ষোভ ছাড়েন ছাত্রছাত্রী এবং অভিভাবক মণ্ডলী। এই কিছুদিন আগে আমি মোটরসাইকেল নিয়ে পড়ে গেছি, আমার পা কিন্তু ফ্র্যাকচার অবস্থায় আছে আমার পাও। কার্যক্রমের কাছে আকুল আবেদন, এই স্কুলের রাস্তাটা অতি দ্রুত আপনি এটা সংস্কার করবেন, নয় হয়তো আমরা অভিভাবক যারা আছি, ছাত্রছাত্রী আছি, দোনো রোড বিশ্ব রোড আমরা কিন্তু আন্দোলনে যাইতে বাধ্য হব। আমাদের এখানে 10 মিনিটে বৃষ্টি হলেও এখানে অনেক পানি উঠে, আমাদের অনেক যাতায়াতের অনেক সমস্যা হয়। বিশেষ করে পানিতে আমাদের শরীর ভিজে যায়, গাড়ি ভাড়া বেশি নেয় বৃষ্টির সময়, আর অ্যাক্সিডেন্ট হয় অনেক বেশি। আমরা অনেক ভয়ে থাকি, আতঙ্কে থাকি। আমরা চাই দ্রুতভাবে আমাদের রাস্তাটা ঠিক হোক। আমরা প্রশাসনের কাছে এটা অনেক অনুরোধ করে দাবি করছি। প্রচুর পরিমাণে পানি জমে পড়ে, যার ফলে চলাচলের সমস্যা, আমাদের পড়ালেখার মধ্যে নানা ধরনের গ্যাপ সৃষ্টি হয়ে যায়। মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে প্রিন্সিপাল ডক্টর মাহবুবুর রহমান মোল্লা বলেন, এই এলাকার সকলের সহযোগিতার মধ্য দিয়ে শামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজ 2012 সালে এসএসসি পরীক্ষায় ঢাকা বোর্ড তথা সারা দেশে দ্বিতীয় স্থান অধিকারের গৌরব অর্জন করে আপনারা জেনে আনন্দিত হবেন। এই শামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজ আপনাদের প্রিয় প্রতিষ্ঠান, আপনাদের সকলের সহযোগিতার মধ্য দিয়ে ঢাকা বোর্ড তথা বাংলাদেশে প্রথম স্থান অধিকারের গৌরব অর্জন করে এবং এই প্রতিষ্ঠানে প্রাইমারি স্কলারশিপ, জুনিয়র স্কলারশিপ, ইন্টারমিডিয়েটে উচ্চ শিক্ষা পাশ করার পরে মেডিকেল, ইঞ্জিনিয়ারিং, বুয়েট, কুয়েট, চুয়েট, রুয়েট সহ ঢাকা ইউনিভার্সিটি সহ বিভিন্ন জায়গায় আমাদের ছাত্রছাত্রীরা ছড়িয়ে রয়েছে। ইভেন কি বিসিএস ক্যাডার হয়ে তারা সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্বে রয়েছে। আমাদের সেনার কমিশনার কোর্সে আমাদের ছাত্রছাত্রীরা রয়েছে। তাই আমি আজকে বীরের সাথে মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, আপনি একজন মানবিক মানুষ, আপনি একজন সফল রাষ্ট্রপ্রধান হিসেবে ইতিমধ্যে আপনি সেই নজির স্থাপন করেছেন, সেটা আমরা দেখতে পাচ্ছি আপনার কাজের মধ্য দিয়ে। তাই আমি অত্যন্ত বিনীতভাবে বলতে চাই, আমাদের ডিএনডি প্রজেক্ট, বিশেষ করে মাতুয়াইলের 65 নং ওয়ার্ড, যেখানে শামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজ, আরেকটি বিশ্বমানের প্রতিষ্ঠান রয়েছে তামিরুল মিল্লাত মাদ্রাসা, এই বাদশা মিয়া রোড, এখানে সামান্য একটু আধ ঘন্টা বৃষ্টি হলেই এখানে কোমর পর্যন্ত পানি হয়ে যায়। আমাদের যাদের অন্তঃসত্ত্বা মহিলা, ছোট বাচ্চা, কেউ স্কুল কলেজে আসতে পারে না এবং তারা মেডিকেলে যেতে পারে না। সেই জন্য আমি মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, এই বাজেটের মধ্যে আমাদের এই 65 নং ওয়ার্ড তথা ডিএনডি প্রজেক্টের সকল রাস্তাঘাট, ঢাকা পাঁচের, এগুলা যেন আমরা পানি সংস্কার করে আপনি সুন্দর সুষ্ঠু একটি ডিএনডি প্রজেক্ট বসবাসের উপযোগী হিসাবে উপহার দিবেন। আর যদি এটা ব্যর্থ হয় তাহলে আমরা আজকে একটা একাংশ এখানে দাঁড়িয়েছি। তা আপনি জেনে রাখবেন, আমাদের ঢাকা চিটাগাং মহাসড়ক, ঢাকা সিলেট মহাসড়ক, আমরা লক্ষ লক্ষ লোক
ছাত্র শিক্ষক অভিভাবক এলাকাবাসী নিয়ে আমরা এই 2 রোড আমরা অচল করে দিব। রাজি আছি না? হাত তুলে দেখাও, রাজি আছে? এলাকাবাসী ছাত্রছাত্রীদের প্রত্যাশা খুব শীঘ্রই রাস্তাটির সংস্কার করে দেবে যথাযথ কর্তৃপক্ষ। চ্যানেল বি+, নতুন সূর্যোদয়, নতুন বাংলাদেশ।